হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। দেখেন কি ফল পাকা পাকছে। এরকম ফল যদি পাইকে থাকে তাহলে মনে করেন কি যে 4 জন মানুষই 30 টন মাল কাটতে বেশি টাইম লাগবে না। এই যে দেখেন খালি ফল আর ফল। এই যে দেখেন কাটতেছে কিভাবে, শুধু টাকায় টাকা। এরকম ফল থাকলে শুধু টাকায় আর টাকা। দেখেন তো যাই হোক, ফলের কথা বাদ, আজকে যে বিষয় নিয়ে কথা কব, আপনারা অনেকে অনেক পাসপোর্ট জমা দিয়েছেন, কিন্তু তারপরেও জানিয়ে শুনে দিয়েছেন কিনা জানি না। কারণ কি, আমি যে তথ্যটা পাইলাম সেই বিষয় নিয়ে এই জন্যই কথা বলবো। কারণ বাংলাদেশ সরকার 222টা এজেন্সিরে কাজ দিয়েছে এই ফিরে এই কলিং বিষয় ম্যানুয়াল পদ্ধতিতে, আর 44টা এজেন্সি মনে করেন হয়েছে ওই মানে কমপ্লেন আছে, এই জন্য তাগারে স্থগিত রাখছে। স্থগিত মানে তাগারে মানে এই ইটা সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে দিবে। আর প্রায় 300-রও অধিক এজেন্সির কাজ মানে এদের লাইসেন্স বাতিল করে দিছে। তো এরাও এখনও আছে। তো আপনারা কি যে লাইসেন্স বাতিল হয়েছে এইসব এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন কি না দিয়েছেন একটু দেখে নেবেন। আপনারা অনলাইনে একটু দেখে নেবেন কোন কোন এজেন্সি কাজ পাইছে, কোন কোন এজেন্সি পায় নাই। ঠিক আছে, যদি যারা কাজ না পাইছে তাদের কাছে যদি পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে মনে করেন কি যে কপাল পড়ছে আপনার। আর জায়গার কাজ পাইছে সরকারি হিসেবে, মানে সরকারি পদ্ধতি মানে এজেন্সি যারা কাজ পাইছে তারা তো মনে করেন 78,996 টাকা ওগুলোকে নিতেছে। কিন্তু তারপরেও কত টাকা নিবে সেটা তো আপনারা জানেন আর ওই এজেন্সি জানে। তো এই জন্যই আপনারা যারা মালয়েশিয়া আসবেন, যদি মনে করেন কি যে অন্য ধরনের আর কি যারা এজেন্সি আছে তাদের যদি আপনারা পাসপোর্ট দিয়ে থাকেন, যদি না যাইতে পারেন, পরে যদি কেস মামলা করেন কিংবা যাই কন, এটা করলে সরকার দায়ী নিবে না। এই কারণে কই আপনারা এখনও সময় আছে। শুধু মেডিকেল করছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, কিন্তু এখনও সময় আছে। আপনারা একটু চেক করে দেখেন আপনার পাসপোর্টটা কোন অফিসে জমা দিয়েছেন, এই অফিসটা এখনও মনে করেন সরকারিভাবে আর কি পাইছে কিনা, কাজ পাইছে কিনা। ঠিক আছে, তো সেই জন্যে আপনাদেরকে আজকে এই তথ্যটা দিলাম, একটু চেক করে দেখবেন। নাহলে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিতেছে। মনে করেন কি যে একজন গরিব মানুষ যদি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ধরা খায়, তার জন্যই তো খুবই ক্ষতিগ্রস্ত একটা বিষয়। সেই জন্য আপনাদেরকে বললাম। আর কিভাবে আপনারা এটা চেক করবেন সেটা মনে করেন কি যে যদি আপনাদের না জানা থাকে, তারপরেও না পারেন বলেন, কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন ভাই কিভাবে কি করা যায়। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের ভিতরে আর কি একটু জানিয়ে দেব। তো দেখেন কিভাবে কাজ করতেছে, আর শুধু ফল আর ফল। এই যে দেখেন কি ফল কাটছে। এই যে দেখেন আজকে এত ফল কাটতেছে, এরা 4 জনে কাটতেছে, 4 জনে তলা দিতেছে। তো এরা বলতেছে আজকে ভাই আমরা 30 টন মাল কাটে যাবো গা একটার ভিতরে। এটা কি সম্ভব? একটু কমেন্ট করে বলবেন 30 টন মাল কাটতে পারবে কিনা। আপনারা তো এখনও পাম অয়েল বাগানের জানেন না, শুনেন না, নতুন আসবেন, সেই জন্য বলতেছি। আর যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।